হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে আমাকে অবশ্যই বলো কিন্তু তোমরা। তো দেখো, আজকে আমি দুপুরবেলায় রান্না করতে বসে পড়েছি, কারণ আজ যেহেতু একাদশী ছিল, আমার মা যেহেতু আজকে রান্না করবে না, তাই আমি আর আমার বাবা খাবো। তার জন্য রান্না করেছিলাম চিকেন কষা, আর করেছিলাম মুসুরির ডাল আর পটল ভাজা। তো দেখো, এখন আমি চিকেন কষাটা রান্না করছি। এই যে ভেজে রাখা আলুটা ছিল, মাংসটা যেহেতু কষে গেছে, তাই এখন এর ভেতরে আমি দিয়ে দিলাম আলুগুলো। আর চিকেনের কালারটা কেমন এসছে কমেন্ট করে জানিও কিন্তু। খুব অল্প জল দিয়ে আমি এটাকে কষা কষা করে রান্না করেছিলাম, কারণ বেশি ঝোল না চিকেনে আমার ভালো লাগে না, আর আমার বাবাও ঠিক অতটা পছন্দ করে না। দেখো, এরপর একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এই যে আমার চিকেনের লাল লাল ঝোল বা কষা, যেটাই তোমরা বলো না কেন, সেটা একদম রেডি হয়ে গেছে। আর এরপরে আমি মাকে বলছিলাম যে মা, আমার জন্যে একটুখানি গ্লুকন্ডি করে দাও, কারণ ঘরে রান্নাঘরে এত গরম, আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম। মা বললো, দাঁড়া, তুই যখন খাবি তাহলে আমার জন্য 1 গ্লাস তৈরি করে নি। তো দেখো, মাও 1 গ্লাস তৈরি করে নিচ্ছে মায়ের জন্য। আমি বলেছিলাম আমারটাতে গ্লুকন্ডি একটু বেশি করে দেবা, যেন মিষ্টি হয়। আমার আবার পানিশির গ্লুকন্ডি খেতে একদম ভালো লাগে না। তারপরে দেখো, মা তাই আমার কথা শুনে আমারটাতে একটু বেশি করে গ্লুকন্ডি দিয়ে দিচ্ছিল। দেখো, এটা খাওয়ার পরে আমার বেশ ভালোই লাগছিল। ঠান্ডা ঠান্ডা গ্লুকন্ডি খেতে ভালোই লাগে। তারপরে এখন যেহেতু এত গরম পড়েছে, সেজন্যে তো এটা খেয়ে নিয়ে আমি আবার বাদবাকি রান্নাটা করে নিয়েছিলাম। তো আজকে আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। তোমরা এখন শুনতে পাচ্ছ তো, আমার পাশে কিন্তু আমার মেয়েও বসে রয়েছে, যার গলাটা। এরপর সন্ধ্যেবেলায় আমার বোন নিয়ে এসেছিল আবার একটুখানি বোনলেস চিকেন, কারণ ওরা খাবে পকোড়া। তাই আমাকে বলছে, দিদি ভাই তুই একটু তৈরি করে দে। তো দেখো, আমি বলাতেই ওরা আবার বাজার থেকে কর্নফ্লাওয়ার, বেসন আর যা যা মশলা লাগে সেগুলো নিয়ে চলে এসছে। এই যে আমি চিকেনটা এখন ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এই যে কিছুটা ভাজতেও বসিয়ে দিয়েছি। এরপরে আমার ভাই আমাকে বললো যে দিদি ভাই, আমি কিন্তু শুধু চিকেন পকোড়া খাবো না, আমার জন্য একটু কফিও করে দিবি। তো দেখো, সেটারই প্রস্তুতি আবার নিতে শুরু করলাম। দেখো, এরপর হচ্ছিল আমাদের মুড়ি মাখা, যেটা হচ্ছিল আমার ভাইয়ের হাতে স্পেশাল। অনেকটা তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা, চানাচুর আর মুড়ি আমার ভাই যেটা মাখছিল, দেখো ও এত স্পেশালভাবে তেল দিতে যাচ্ছিল যে তেলটাই পড়ছিল না ঠিক করে। তারপরে আমার আরেকটা ভাই ধাক্কা দিয়েতেই হট করে তেলটা পড়ে গেল। আর এই দেখো, বলতে বলতে আমাদের কফি, তারপরে মুড়ি মাখা, চিকেন পাকোড়া সমস্ত কিছুই রেডি হয়ে গেছিলো। এরপর আমরা চলে এসেছিলাম আমাদের ওপরের ঘরে। আসার পরে আমার ভাইরা দেখি সবাই বসে পড়েছে। আমি ওদেরকে বলছি, আমি তোদের সমস্ত কিছু রেডি করে দিলাম আর তোরা আমাকে ছাড়াই বসে পড়লি। ওরা বলছে, না না দিদি ভাই, তুই আয় আয়। তারপরে দেখো, সবাই এখন বর্তমান যুগে যেটা হয়, যাই তৈরি হোক না কেন, সেটার আগে সেলফি নিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এগুলোতে আগে ছাড়তে হবে, তাই সবাই ছবি তোলাতে ব্যস্ত ছিল। তো এভাবেই আজকে আমাদের সন্ধ্যেটা কেটে গেল। তো তোমরা জানিও আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার